ওই দিদিভাইয়ের উদ্দেশ্যেই আমি। হাই, আমি ববিতা। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আর যা গরম পড়েছে, এই গরমে ভালো থাকা তো। যাই হোক, আমি যেটা বলার জন্য এলাম, কীভাবে বলবো আমি জানি না, ক্যামেরার সামনে এলে আমার কথাও উলট পালট হয়ে যায়, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এই সোশ্যাল মিডিয়া না থাকলে মানুষ চেনা যেত না, এই সোশ্যাল মিডিয়া না থাকলে ভালোবাসার মানুষ যে পাওয়া যেত না, এই সোশ্যাল মিডিয়া না থাকলে কারোর খারাপ রূপটা দেখা যেত না অনেক মানুষের। আর শত্রু তো জানো পাশের লোকই হয়, সে সামনের লোকও হতে পারে, পাশের লোকও হতে পারে, পেছনের লোকও হতে পারে। সেসব না ভেবে আমি এগিয়ে যেতে হবে, তো আমি সেটাই করছি। কে কি বলছে না বলছে আমার শোনার দরকার নেই, যেটা আমি ভেবে নিয়েছি। কারণ লোক তোমাকে নিচে নামানোর জন্য অনেক কিছু করতে পারে। তো যাই হোক, তাদের কাজ তারা করুক, আমার কাজ আমি করে যাই। তো এটাই আমি বলবো যে সবাই যেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আমি কাজ করছি। তো আমি এই রিসেন্ট কিছুদিন আগে আমি গেছিলাম তারকেশ্বরে। তো সেখানে আমি অনেক ভালোবাসার মানুষদের পেয়েছি, তারা পেছন থেকে আমাকে ডেকে বলছে তুমি রিলস বানাও, তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও ভালো লাগে। এই যে এই কথাগুলো, এগুলো না শুনেও মানে শান্তি একটা, যে না আমার ভিডিও মানে অত দূরের মানুষরাও দেখে। তারপরে কথা হচ্ছে, আর রিসেন্ট আমি গেছিলাম, আমার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বরে। তো আমাদের ফাঁড়ি হচ্ছে তেলনিপাড়া ফাঁড়ি। তো সেদিনে আমি একটা কারণবশত, কিছু কারণে আমি গেছিলাম ওই ফাঁড়িতে। তো সেখানেও একজন অফিসার আমাকে বলছেন যে রাস্তায় কথাবার্তা আসার সময়, আমি বাড়ি ফেরার সময় আমাকে বলছে, আচ্ছা তুমি ইউটিউবার না, তুমি ভিডিও করো না, তোমার ভিডিও আমি দেখি, তোমাকে বেশ চেনা চেনা লাগছে, এরকম বলছে। আমি তখন বললাম হ্যাঁ বানাই, আমি কেউ ছোটোখাটো একটা মানুষ। বলছে না না, ছোট বলে জিনিস হয় না, মানুষ ছোট থেকেই বড় হয়। অবভিয়াসলি তাই, ছোট থেকেই মানুষ বড় হয়। তো যাই হোক, ওখানেও আমি ভালোবাসার মানুষ পেলাম। যে তারপরে আজকে আমি রিসেন্ট আজকে আমি আমার ছেলের স্কুলে যাই, আমার একটা ছেলে আছে বাচ্চা। তো স্কুলে গিয়ে মানে ছেলেকে স্কুলে ঢোকাচ্ছি গেটের সামনে। তো পিছন দিয়ে একজন আমাকে ডেকে বলে, আচ্ছা তুমি রিলস বানাও না, তোমার ভিডিও আমি দেখি, বেশ ভালো লাগে তোমার ভিডিও। তো যাই হোক, মানে এগুলো হচ্ছে ভালোবাসা না থাকলে এরকম কেউ ডেকে বলে না। হয়তো আমি তাকে চিনি না, হয়তো সে আমার রিলস দেখে, কিন্তু সে আমাকে ভালোবাসে, তাই সে আমার কাছে এসে বলছে কথাগুলো। তো যাই হোক, ওই দিদিভাইয়ের উদ্দেশ্যেই আমি একটা কথা বলি। আমি তোমার সাথে বেশিক্ষণ কথা বলতে পারিনি, কারণ ওইখানটা তুমি জানো রাস্তাটা বহুত জ্যাম হয়ে যায়। তো আমি যাই হোক বাচ্চাটাকে দিয়ে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। নেক্সট টাইম যদি কখনো দেখা হয় তোমার সাথে নিশ্চয়ই